এক নাম্বার মা হুয়ার রূহ। ওগো মুসলমানদের নবী আপনি বলেন রুহু কাকে বলে? দুই নাম্বার হচ্ছে মাযা তাআল্লামু আন আসহাবাল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে আপনি বলেন। তিন নাম্বার হচ্ছে মাযা তাআল্লামু আন যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? ইহুদিরা তিনটা প্রশ্ন করলেন নবীজিকে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, আগামীকালকে আসো, আগামীকালকে তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিয়া দিব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। কি বলতে? ইনশাআল্লাহ, আল্লাহর প্রশংসা বলতে ভুলে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত ওহী নাজিল না করতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল একটা কথাও বানায়া বলতেন না। একটা কথাও নবীজি আমার বানায়া তার জীবন দশায় 63 বছর জিন্দেগিতে বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, রাহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমরা হলাম ভাগ্যবান। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলে দিলেন, ও ইহুদিরা, আগামীকালকে তোমরা আসো, আগামীকালকে তোমাদের তিনটা প্রশ্নের জবাব দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছেন না। একদিন দুই দিন চলে গেল। দ্বিতীয় দিন যখন চলে আসলেন আল্লাহর রাসূল কিছুই বললেন না। ইহুদিরা আবার তৃতীয় দিন আসলেন, আল্লাহর নবী কোনো কথাই বললেন না। তৃতীয় দিন আসার পরে এবার ইহুদিরা বলা শুরু করলেন, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় এই প্রশ্ন তিনটার জবাব জানেন না, এই জন্য তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। আপনারা বলেন আল্লাহ রাসূল জবাব জানে কি জানে না? জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী ছাড়া আল্লাহ রাসূল বলতেন না। এই জন্যই আমার রাসূল হচ্ছে আল আমিন, সত্যবাদী নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হচ্ছেন এমন এক সুমহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুমহান চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। একদিন দুই দিন তিন দিন চলে গেল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কোন কথাই বলছেন না। এরকমের করতে করতে 15 দিন চলে গেলেন। নবীজি এতটা চিন্তিত হয়ে গেলেন, আহারে কোন কারণে ওহী বন্ধ হয়ে গেল। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, ইহুদিরা আপনাকে প্রশ্ন করেছেন মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? আপনি প্রথম নাম্বার জবাব তাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনি ইহুদিদেরকে বলে দেন মা হুয়ার রূহ, রূহ এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার, গবেষণা করার তোমাদেরকে সেই জ্ঞান দেই নাই। আচ্ছা বলেন, কি রূহ কি দেখা যায়? রূহ আজ পর্যন্ত কেউ দেখতে পারছে? কোন বিজ্ঞানরা রূহ সম্পর্কে গবেষণা করে বের করতে পারছে? রূহ এমন একটা জিনিস যেটা সম্পর্কে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার,
তাদের প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হাবিব আমার আপনি জানায় দেন, হাবিব আমার আপনি জানায় দেন, আসহাবে কাহাফ হচ্ছে আমার কিছু পতিদয় আল্লাহর বান্দা ছিল। আসহাবে কাহাফ হচ্ছে আমার কিছু কতিপয় আল্লাহর প্রিয় প্রিয় বান্দা ছিলেন, যারা ওই সমাজে বসবাস করতেন। তাদের বসবাসকৃত সময়ে একজন বাদশাহ ছিলেন, তিনি জুলুম করতেন, অন্যায় করতেন, তিনি ছিলেন জালেম। আল্লাহর ইবাদত যারা করতেন তাদের প্রতি অন্যায় অবিচার করতেন। তারা যখন চিন্তা করলেন আমরা জুলুমের এই বাদশার দেশে আর থাকবো না, পালায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার বন্ধু, আমার প্রিয় বান্দা আমার জমিনে থাকতে পারবে না, তারা পালায় যাবে, এটা কখনোই হতে পারে না। না না, আমি এই বাসীদেরকে, আমি আমার প্রিয় বান্দাদেরকে আমার এমন একটা জায়গায় গুহার মধ্যে আমি আশ্রয় দিয়া দিব, তারা 309 বছর আল্লাহর হুকুমে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ সম্পর্কে নবী আমার জানাই দিলেন কোরআনের আয়াত দিয়ে, যে তাদের সম্পর্কে হাবিব আপনি বলে দেন, তারা হচ্ছে আসহাবে কাহাফের ওই সম্প্রদায়ের লোক যারা হলো আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা কখনো দেশ ছেড়ে পালায় যাবে এটা কখনো হতে পারে না। এজন্য তাদেরকে গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়া দিলেন। 309 বছর তারা গুহায় ছিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হাবিব আপনি জানায় দেন, জুলকারনাইন ছিলেন একজন বাদশা, যাকে আমরা অনেকেই বাদশাহ সিকান্দার নামে জানি। তাম পৃথিবীটাকে তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। 2 জন শাসক এই পৃথিবীকে শাসন করেছেন। একজন হচ্ছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীকে শাসন করেছেন। হাবিব আপনি বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তাদেরকে জানায়া দেন। কয়টা প্রশ্ন দিলেন? বাবা বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন কোরআন থেকে দিলেন। আল্লাহ রাসূল চাইলে নিজে মুখ থেকে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিলেন। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দো জাহানের বাদশা নবী, একটা কথাও আল্লাহ বলেছেন, আল্লাহ নবী তারপর তার মুখ থেকে বলেছেন, বানায়া বানায়া একটা কথাও বলে। সুমহান চরিত্র অধিকারী আমাদের নবী। আর আজকে একদল নাস্তিক, বেঈমান, মুশরিক, মুনাফিক আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে আছে না নাই? আমরা আজকে জালকুরির ময়দান থেকে, আজকের এই আলোচনার মাঠ থেকে জানাই দিতে চাই, তোমার মতো কুলাঙ্গার নবীর শানে বেয়াদবি করতে পারবা, বেয়াদবি করে করে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার রাসূলের এক আকাশচুম্বী মর্যাদা জাররা পরিমাণও কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ইজ্জত এবং আব্বুকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর সম্মান বজায় রাখার জন্য বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি আশিকে রাসূল রয়েছে, ঠিক কিনা বলেন? বর্তমানে একদল সমাজে লোক বের হয়েছে, নবীজির শানে মিলাদুন নবীর দরকার নাই, নবীজির শানে এটার দরকার নাই, মিলাদের দরকার নাই, এই দরকার নাই, সেই দরকার নাই, আছে না নাই? ওরা দরকার নাই নাই বলে চিল্লাইতে চিল্লাইতে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আর আমরা বলবো নবীজির শান বিগত দিনে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা বর্ণনা করেছেন কে? আল্লাহ। কে করেছেন? আচ্ছা বলেন, আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই?
তার সাথে সাথে নবীজির মোহাব্বত আমাদের হৃদয়ে লালন পোষণ করার দরকার আছে না নাই? বাবা জোরে বলেন আছে না নাই? একদল বলে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। একদল বলে শুধু আল্লাহর হুকুম মানলেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, নবীকে ভালোবাসার দরকার নাই। আমি বলবো তুমি শুধু আল্লাহর ইবাদত করে করে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা বলো? আবার নবীকে মাইনাস করার কোনো সুযোগ নাই, আল্লাহই তো মাইনাস করেন নাই। যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় নবীর নাম, সুবহানাল্লাহ বলে। যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় কার নাম? নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার বন্ধুকে ভালোবাসতে হবে। বলেছেন কে? বাবা বলেন, বলেছেন কে? আর আল্লাহ নবী বলে, আমাকে যারা পাইতে চাও, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে ভালোবাসো, সুন্নাতকে মহব্বত করো, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসলে আমার সাথে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছে আমারে পাইতে হলে নবীরে ভালোবাসো। এখন যারা বলে নবীরে ভালোবাসার দরকার নাই, তাদের কথা আমরা মানবো না আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? আল্লাহর কথা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আজকে কথা বলতেছিলাম আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? বাবা বলেন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। ইনশাআল্লাহ ফজিলাত বলতেছিলাম। আমরা যে কোনো কাজ করব ইনশাআল্লাহ বলে কাজটা শুরু করব, বরকত দিবে কে? জোরে বলেন না কে? ইনশাআল্লাহ এত বড় ফজিলত। সহিহ আল বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদশা সুলাইমান, নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি এক রাতে চিন্তা করলেন, এক রাতে চিন্তা করলেন 100 স্ত্রীর সাথে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর 100 স্ত্রীর সাথে এক রাতে মিলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা করার পরে তিনি ওই রজনীতে 100 স্ত্রীর সাথে মিললেন। মেলার পরে তিনি চিন্তা করলেন, আমি আজকে 100 স্ত্রীর সাথে মিশব, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকতে 100 স্ত্রীর পেটে আল্লাহ তাআলা সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলে। সহিহ আল বুখারীর হাদিস, বানোয়াট কোনো কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? এই হাদিস সাহাবীদের সাথে সামনে বর্ণনা করতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে মিললেন, কিন্তু কোন সন্তানের পেটে আল্লাহ তাআলা বাচ্চা দান করলেন না। একজন স্ত্রীর পেটে আল্লাহ বাচ্চা দান করলেন, কিন্তু তাও পরিপূর্ণ না, সুস্থ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। যদি ওই দিন ইনশাআল্লাহ বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 স্ত্রীর পিঠে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করতেন। সুবহানাল্লাহ বলে। এবং শুধু ছেলে সন্তান নয়, ওই 100 ছেলে সন্তানকে আল্লাহ তাআলা নবুয়তি দান করতেন। আল্লাহু আকবার বলেন। বাবা বলেন, ইনশাআল্লাহর দাম আছে না নাই? আর জোরে বলেন, ইনশাআল্লাহর দাম আছে না নাই?
আল্লাহর প্রশংসার এত বড় পাওয়ার, এত বড় আল্লাহর প্রশংসার পাওয়ার। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, সদা সর্বদা আল্লাহর প্রশংসা করবে, ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর প্রশংসার এত বড় দাম। বনি ইসরাইলের যুগে আল্লাহর 3 জন বান্দা ছিলেন। এ আল্লাহর বান্দারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতেন। রাত্রিবেলা ঘুরতে বের হলেন। ঘুরতে বের হওয়ার পরে হঠাৎ মরুভূমি অঞ্চলের মধ্যে ঝড় হওয়া শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। আল্লাহর 3 বান্দা নিরুপায় হয়ে গেলেন। নিরুপায় হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে ইতিমধ্যে দেখতে পেলেন হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন বড় বিপদে পড়ে গেলেন। আরে আমরা কিভাবে বের হব? এমন ভাবে গুহার দরজাটা, গুহার মুখটা আটকে গেল। বের হওয়ার কোনো শক্তি নাই, অন্ধকার হয়ে গেল, আলো বাতাস ঢোকার কোনো সিস্টেম নাই। তারা চিন্তা করলেন, আল্লাহর প্রশংসা নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে ওসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করতে পারেন। প্রথম নাম্বার ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক আয় আমার আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই। আমার জীবনে আমি দেখতে পাচ্ছি একটা ভালো কাজ আমার জীবনে আমি করছি। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে আমি ভালো কাজ করেছি। আমার মনে হয় ওই কাজটা আমার জীবনে সবচেয়ে বেশি ভালো ছিল। আল্লাহ তোমার দরবারে ওই কাজে ওসিলা দিয়ে দোয়া করতেছি। আল্লাহ, আমি ছিলাম একজন দুধ ব্যবসায়ী। আমি সারাদিন দুধের ব্যবসা করতাম। রাত্রিবেলা যখন আমি বাড়িতে ফিরতাম, অবশিষ্ট কিছু দুধ আমার ফ্যামিলির জন্য, আমার মা বাবার জন্য নিয়ে আসতাম। একদিন আমি দুধ নিয়ে এসেছি। আসার পরে আমি দুধটাকে গরম করে সর্বপ্রথম আমি আমার মা এবং আমি আমার বাবাকে খাওয়াতাম। মা বাবার কলিজাটা ঠান্ডা করতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াতাম, তারপর আমার স্ত্রী আমি সহ সবাই খাইতাম। আল্লাহ তোমার দরবারে আজকে বিপদের মুহূর্ত ফরিয়াদ জানাই। একদিন আমি যখন দুধ নিয়ে বাড়িতে আসতাম, এসে দেখি আমার মা আমার বাবা ঘুমিয়ে গেছে। আমার মা আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ গরম করে আমার মায়ের খাটের কাছে গিয়ে আমি অপেক্ষা করলাম। সন্ধ্যা রাত থেকে ফজর পর্যন্ত আমি অপেক্ষা করলাম। মা আমার ঘুম থেকে উঠলেন না। মা যখন সকালবেলা উঠলেন, দেখে আমি দুধ নিয়ে দাঁড়ানো আছি। মা আমার এত পরিমাণে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া ডেকে ডেকে বলেছে, মালিক আয় আমার আল্লাহ, আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে দোয়া করলাম। আমার সন্তানকে কোনো জায়গায় তুমি বিপদে ফালাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওই দিনের আমার কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকে বিপদের মুহূর্তে এই গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে যুবক দেখতে পাইলেন 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে পাথরটা সরে গেলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করলেন, আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, আজকের এই বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি এই বিপদের মুহূর্তে আমাদেরকে যদি রক্ষা না করো,
তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব। দ্বিতীয় ব্যক্তি তিনি তার ভালো কাজকে উল্লেখ করে বললেন, আল্লাহ আমার জীবনে আমি একটা ভালো কাজ আমি দেখতে পাচ্ছি। আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী সুশ্রী বটে। আমি চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম, বোন আমার রাজি হচ্ছে না। আমার চাচাতো বোন আমাকে শর্ত জুড়ে দিলেন, ভাই আমার তুমি আমাকে যে কুপ্রস্তাব দিয়েছ এটা তখনই পূরণ হবে তুমি যদি আমার সামনে 100 স্বর্ণ মুদ্রা হাজির করতে পারো। আমি পাগল পালা হয়ে গেলাম, যুবক মানুষ 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি আমার বোনের সামনে হাজির হয়ে গেলাম। এবার বোনকে বললাম, বোন তুমি আমাকে শর্ত দিয়েছিলে আমার কুপ্রস্তাবে তুমি রাজি হবে, বিনিময়ে 100 স্বর্ণ মুদ্রার কথা তুমি বলেছিলে। 100 স্বর্ণ মুদ্রা আমি হাজির করলাম এবং তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানে আমার বোন সেই দিন রাজি হয়ে গিয়েছিল। এমন এক রক্তিম মুহূর্ত যখন আমরা কুকাজে খারাপ কাজে লিপিবদ্ধ হব, আমার বোন ডেকে ডেকে বললেন, রে যুবক, এ আমার ভাই, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি দেখো না, তুমি কি বুঝো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দেখতেছে? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যুবককে ডেকে বললেন, ওগো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই আমি যুবক সেই দিন আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। ওই দিনের আমার ভালো কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকে বিপদের মুহূর্তে ওই ভালো কাজের উসিলায় বিপদ থেকে তুমি রক্ষা করো। যুবক বলার সাথে সাথে পাহাড়ের গুহার মধ্যে যে পাথরটা ছিল এটা আরো এক ভাগ সরে গেলেন, ফাঁকা হয়ে গেল। এখন এক ভাগ বাকি আছে, আর এক যুবক বাকি আছে। তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওগো কাবার মালিক, ও রব্বুল আলামিন, আমি আমার কিছু বকরি ছিল, একজন আমার রাখাল ছিল, আমার একজন দাস ছিল, আমি তাকে মায়না দিতাম, টাকা দিতাম, মাসিক বেতন দিতাম, কিন্তু 1 মাসের বেতন আমি দিতে পারি নাই। বেতন না নিয়া, মায়না না নিয়া আমার রাখালটা, আমার দাসটা চলে গিয়েছিল। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, 1 যুগ 12 বছর পরে সেই রাখালটা আমার সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, আপনি তো আমার মালিক, 1 মাসের মায়না বাকি আছে, 1 মাসের মায়নাটা আমাকে দিয়ে দেন। আল্লাহ আমি কি করেছিলাম? 1 মাসের মায়না দিয়ে আমি বকরি কিনেছিলাম, পালের পর পাল হয়ে গিয়েছিল। আমি বললাম তোমার 1 মাসের মায়না হচ্ছে এই বকরির পালগুলা। সুবহানাল্লাহ বলেন। একটা ছাগলে অনেকগুলা পাল হয়েছে। কত বছর? 12 বছর, 1 যুগ। আচ্ছা বলেন তো, আমাদের বেলায় যদি হইতো আমরা দিতাম? হ্যাঁ, বলতাম যে 1 মাসের মায়না পাবা, তুমি এতদিন নাও নাই কেন, যাও। তিনি বললেন, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? 1 মাসের বেতন পাবা, আপনি 1 পাল ছাগল দিয়ে দিতেছেন? বলে, না না, তোমার 1 মাসের মাইনে দিয়ে আমি ছাগল কিনছিলাম, 12 বছরে 1 পাল হয়ে গেছে, এই পালটাই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বড় খুশি হয়ে গিয়েছিলেন এবং পাল সহ নিয়ে গিয়েছিলেন। যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করে করে বলেছিলেন, আল্লাহ সেই দিনের আমলটা যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই ওই আমলের উসিলায় আল্লাহ তুমি আজকের এই পাহাড়ের গুহা থেকে পাথরটা সরায় দাও। আল্লাহু আকবার বলেন। পাথরটা সরে গেলেন, যুবক 3 জন বের হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসার দাম আছে না নাই? ওসিলার দাম আছে না নাই? এই জন্য ভালো কাজ দিয়ে অনেক সময় ওসিলা দিয়ে দোয়া করতে হবে। ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নিবে। আচ্ছা বলেন তো, একদল আছে নাপিতের দল, ইসলামকে কাটছাট করতে চায়, আছে না নাই? ওরা বলে ওসিলা দরকার নাই, মোনাজাত দরকার নাই,
ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের দরকার নাই, আছে না নাই? আচ্ছা দরকারটা কি? ওরা খালি নাই নাই বলছে। বলেন তো এই নাপিতের দলগুলো আজ পর্যন্ত বলছে যে ইসলামের মধ্যে ভালো একটা আমল আছে, এটা বলছে? ভালো আমলের কথা উম্মতকে বলবে নাই নাই। মানুষ এমনিতেই করতে চায় না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছে, নফসের তাবেদারি করতেছে আল্লাহর গোলামিকে বাদ দিয়ে, আর ওরা আসতেছে নাই নাই। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা বলতে কোনো সম্পর্ক নাই, নাই নাই নিয়ে থাকো। ওসিলা দরকার আছে। কোরআন শরীফের ভিতরে আয়াত আছে ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? এইমাত্র যে ঘটনাটা শুনাইলাম এটা সহিহ আল বুখারীর একটা হাদিস। সহিহ আল বুখারীর কি সহিহ সনদের একটা হাদিস, বানোয়াট কোনো কথা না। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস শুনে আমার আলোচনায় দিতে আনব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের তিনজন দোলনায় চড়নেওয়ালা, দোলনায় থাকাওয়ালা তিনজন ছোট ছোট বাচ্চা শিশু পৃথিবীতে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে তিনজন শিশু দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন। একজন হচ্ছে নবিয়ানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর নবিয়ানা ইউসুফ যখন জুলাইখা তাকে 7টা তালা দিয়ে কামরার মধ্যে আবদ্ধ করেছিলেন, বন্ধ করে রেখেছিলেন, তখন তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, ও ইউসুফ তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী এবং নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে 1টা 2টা 3টা 4টা 5 6 7 তালা মারা, বদ্ধ করা, আবদ্ধর ভিতর থেকে এমন দৌড় মারলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে একটা একটা করে 7টা দরজার তালা খুলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সদা সর্বদা যদি আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার জিম্মাদার হয়ে যাব। ভরসা করতে হবে কার উপরে? যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। দৌড় মারলেন, 7টা তালা খুলে গেল। নবিয়ানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, 7 দরজা ভেদ করে সামনে চলে আসলেন। দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে হাজির। আল্লাহু আকবার। মহিলা মানুষ সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিয়া দিলেন, ও আজিজে মিসর স্বামী আমার, দেখেন দেখেন আপনি যেই গোলামকে, যেই সন্তানকে এক পালায় স্বর্ণ আর এক পালায় ইউসুফকে দিয়ে কিনে আনছিলেন, আপনার সেই পালক পুত্র ইউসুফ আমার দেখেন কি ক্ষতি করতে চেয়েছিল। দেখেন দেখেন আজকে আমার সর্বনাশ করতে চেয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না আমি এটা করি নাই। আজিজে মিসর হতভম্ব হয়ে গেল, কে বলবেন কিছুই বুঝতে পারছেন না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাক্ষীও নাই, কিন্তু একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন না কে? আমরা যা করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে তোমার 2 কাজে আমি আল্লাহ 2
2 জন ফেরেশতা দিয়ে রেখেছি, বান্দা তুমি কি করো না করো আল্লাহ তাআলা ফেরেশতারা সব লেখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আজিজে মিসর বলে, ও ইউসুফ, তোমার বিরুদ্ধে যেই কথাটা বলেছে এটা সত্যি কিনা বলো। জুলাইখা কেঁদে দিয়েছে। মহিলাদের চালাকি বোঝা বড় দায়। কেঁদে দিয়েছে, আরে আমার ইজ্জত হরণ করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে দেখলেন না, কিন্তু পাশে দেখলেন একটা ছোট শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ভরসা রেখে আজিজে মিসরকে ডেকে বললেন, ও আমার মনিব, ও আমার মালিক, আমার এখানে কোনো সাক্ষী নাই, কিন্তু আমি বলতেছি আমি হলাম নিরপরাধকারী, আমি অপরাধ করি নাই। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এই দুধের শিশু বাচ্চাটার কাছে জিজ্ঞেস করেন। আজিজে মিসর বললে, ইউসুফ তুমি কি পাগল হয়ে গেছ? ছোট বাচ্চা, দুধের বাচ্চা দোলনায় বসে আছে, হাত পা লড়াতে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে এই ব্যাপারে সাক্ষ্য দিবে? বলে আপনি বলেন। আজিজে মিসর গিয়ে তাকে শিশুকে বললেন, ও শিশু বলো, জুলাইখা দোষী না ইউসুফ দোষী? ছোট বাচ্চা দুধের শিশু জবাব, ক্রিটিক্যাল একটা জবাব দিয়ে দিলেন। আজিজে মিসর, আগে দেখো, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। কারণ ইউসুফ নবী তো বের হচ্ছিলেন, তাহলে যদি ইউসুফ দোষী হয় তাহলে তো ইউসুফ তো কাজটা করতে চাইবে, তাহলে ধরাধরি করলে সামনের দিক থেকে জামা আক্রান্ত হবে, তাই না? তাহলে কি করবেন? আর উনি তো বের হয়ে যাচ্ছিলেন, বরং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী না, দোষী হচ্ছেন জুলাইখা। আজিজে মিসর দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, আর একজন শিশু কথা বলেছিলেন, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন বন্ধু ছিলেন, তিনি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, তার কোনো কাজ ছিলেন না, নাম ছিলেন জুরাইস। সহিহ আল বুখারীর মধ্যে হাদিস আছে, জুরাইস আল্লাহর বান্দা, সবসময় আল্লাহর ইবাদত করতেন। কিন্তু একদিন তিনি নামাজে অবস্থায় নামাজ পড়তেছেন, তার মা ডেকে ডেকে বললেন, এরে জুরাইস, এরা জুরাইস, আমাকে পানি দাও। কিন্তু সে তো ছিলেন নামাজে, নামাজ থেকে উঠতে দেরি হলেন, মা বরদোয়া দিয়ে দিলেন, জুরাইস আমার কথা তুমি শুনলা না, আমি তোমাকে বরদোয়া দিয়ে দিলাম, তুমি অবশ্যই অবশ্যই একটা নারীর কাছে অপমানিত হবে। মায়ের দোয়া কবুল হয়ে গেল। এদিকে জুরাইস ছিলেন নামাজে, নামাজ থেকে উঠে মায়ের কাছে গেলেন, মা আমি তো নামাজে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। একজন মহিলা, নর্তকী মহিলা জুরাইসের কাছে গেলেন, গিয়ে অপবাদ দিলেন, এই জুরাইস সে আমার সাথে অপকর্ম করেছে, বিনিময়ে আমার পেটে বাচ্চা এসেছে। আসলে জুরাইস করে নাই। লোকেরা বললেন, জুরাইস তোমাকে আমরা ভালো জানতাম, তুমি অপকর্মটা কেমনে করলা? জুরাইসের একটা মাটির বাড়ি ছিলেন, ভেঙ্গে দিলেন, মাটির বাড়িটা ভেঙ্গে দিলেন। এবার ওই অঞ্চলের বাদশা জুরাইসকে ডাকলেন। জুরাইস বলেন, আমি এই কাজ করি নাই। বাদশা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই দুধের সন্তান এর কাছে জিজ্ঞেস করো। দুধের সন্তানের কাছে জিজ্ঞেস করা কি সম্ভব? বাদশা বলেন, এই দুধের সন্তান, আমি জানি তুমি কথা বলতে পারো না, বলো আজকে জুরাইস দোষী না মহিলা দোষী? দুধের সন্তান বললেন, জুরাইস দোষী না, এই মহিলা দোষী। সুবহানাল্লাহ বলেন। আর একজন সন্তান এই পৃথিবীতে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন, তিনি হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, স্বামী ছাড়াও আমি আল্লাহ সন্তান মহিলাদেরকে আমি আল্লাহ দান করতে পারি। সেটার বাস্তব প্রমাণ হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকেরা বলল, মারিয়াম তোমার তো বিবাহই হয় নাই, সন্তান আসলে কিভাবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না।
মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম বললেন, ও লোকেরা, আমার নামে অপবাদ দেওয়ার আগে তোমাদেরকে আমি বলতে চাই, যেই সন্তান দুধের শিশু এই দুনিয়াতে আগমন করেছে ওই সন্তানের কাছে জিজ্ঞেস করো এটা অবৈধ সন্তান না বৈধ সন্তান। আল্লাহু আকবার। দুধের সন্তানকে জিজ্ঞেস করা হলো, দোলনায় বসে জবাব দিয়া দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি গোলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হলে কোন জায়গায় কি আল্লাহ ঠেকায়? হ্যাঁ বাবা বলেন, আল্লাহ ঠেকায়? কি করতে হবে? প্রশংসা করতে হবে। কি করতে হবে? আমি যতটুকু আলোচনা এই স্বল্প টাইমের ভিতরে করলাম, আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসবো, নবীর জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বললাম আপনাকে এবং আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। আল্লাহর